রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবেনই না যে কি অপরাধে সে হত্যা করছে, এবং যে ব্যক্তি নিহত হন সেও জানবেন না যে কি অপরাধে সে নিহত হয়েছে। হয়তোবা সেই দিন চলে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ শারীরিক দিক থেকে আছি মোটামুটি, কিন্তু মানসিক দিক দিয়ে কিভাবে ভালো থাকি বলেন? দেশের যে পরিস্থিতি, দিনের পর দিন যে অবস্থা বিরাজ করছে, তাতে ভালো কিভাবে থাকা যায়? দিনের পর দিন যেসব খবর কানে আসছে কিংবা চোখে দেখছি, এগুলো দেখার পর মোটেও ভালো লাগে না, মোটেও ভালো থাকছি না। তারপরেও কি আর করার, দিন চালাতে হবে, তো সেভাবেই চলছে। এই যে ধরুন না তোফাজ্জেল ভাইয়ের কথা, আদৌ কি ছেলেটা চোর ছিল? বরগুনা পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জেল ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হয়। ঠিক ওই সময় তার ভাগ্যের সাথে নিষ্ঠুরতা শুরু হয়ে যায়। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়, তা কপালে সই নাই। ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপর থেকেই তার এক এক করে যত প্রিয় মানুষগুলো ছিল তার জীবন থেকে চলে যায়। প্রথমে তার বাবা চলে যায়, 5 বছর বাদে তার গর্ভধারী মাও তাকে ছেড়ে মহান আল্লাহর ডাকে চলে যান। তারপরে ছিল একমাত্র ভাই, সেও গত বছর লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তাকে পৃথিবীতে একা করে দিয়ে চলে গেছে। হায় রে পৃথিবী, এখন এই পাগলা তোফাজ্জেলই এই নিষ্ঠুর পৃথিবীতে একা একা আছে। এতগুলো প্রিয় মানুষ হারানোর শোক সহ্য করা কোনোভাবেই সম্ভব না। তোফাজ্জেলের জায়গায় যদি আমরা হতাম, আমাদের সিচুয়েশনও সেম হতো। কারণ মা, বাবা, একমাত্র ভাই সবাইকে হারানোর পরে পৃথিবীতে আর কি থাকে? আর থাকে প্রিয়তমা, সেও তো আগেই চলে গেছে। যাই হোক, এই পাগলটার দিকে কেন নজর দিতে গেলেন? সে তো তার মতোই চলছিল, তাই না? তাহলে কেন? ওই যে প্রথমেই একটা কথা বললাম না, যে অপরাধী কী কারণে অপরাধ করছে সেটাই সে বুঝবে না, আর যে ভুক্তভোগী সে বা কেন এই জিনিসটা ভোগ করছে সেও জিনিসটা রিয়েলাইজ করতে পারবে না। আসলেই আমরা সেই যুগে চলে এসেছি। জানি না চোখের সামনে আর কত তাজা প্রাণগুলো চলে যাওয়া দেখব। আবরার, তোফাজ্জেল, স্নিগ্ধ, আরও নাম না জানা অনেক অনেক। আসলে এগুলো আর নেওয়া কোনোভাবেই সম্ভব না। যাই হোক, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আর কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও শেষ করে ফেলেছি। রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।